পোড়া পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। নিয়েছি লাউ, ও স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগাও খাইলাম, ডগাও খাইলাম, লাউকে বানাইলাম ডুগডুগি। ছোট্ট করে একটু গান শোনালাম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। আজ একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক। এইখানে নিয়েছি নারকেল, একটা লাউ আর 3টে এলাচ। এখানে নিয়েছি চালের গুঁড়ো 300 গ্রাম। এইখানে নিয়েছি 300 গ্রাম চিনি। লাউটা এবার পরিষ্কার করে কেটে নিয়ে ফিরে আসছি। লাউ কেটে নিয়ে চলে এসেছি। এইখানে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এটা গ্রেট করেও দেয়া যায় আর এটা মিক্সিতে আমি পিষে নেব। এটা একটা ফাঁকিবাজি কাজ, আমি যেটা করে নিলাম। এবার লাউটা পিষে নিয়ে চলে এসেছি। লাউ পিষেও স্বাদটা একই রকম হবে আর গ্রেট করলেও একই রকম হবে। লাউয়ের মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। এইখানে নারকেল নিয়েছি, অর্ধেকটা নারকেল কুড়ে নিয়েছি, অর্ধেকটা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এই কুচানো নারকেলটা মুখে পড়লে কিন্তু খেতে দারুণ লাগবে, সেই জন্য এইভাবে দিয়েছি। এবার দেব চিনি, এবার দেব এলাচ। এলাচটা আমি একটু থেতলে নিয়েছিলাম, গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দেব আধা লিটার দুধ, নর্মাল দুধ, গরম করা না। মিশ্রণগুলো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটু মিশিয়ে নেব ভালো করে। খুব ভালো করে মিশ্রণগুলো মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দেব, দিয়ে মেশাতে থাকবো খুব ভালো করে। এবার ভালো করে মেশানো হয়ে গেছে, গ্যাস অন করে নেব। এবার এইখানে গ্যাস অন করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম করে এটা খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এটা একদম শুকনো শুকনো মন্ড বানিয়ে নেব। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে তলায় কিন্তু বসে যাবে। তো এটা ভালো করে নাড়াচাড়া করার পর এই রকম শুকনো অবস্থায় নিয়ে আসতে হবে। আর আমার মন্ডটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এইখানে দেখুন আমি কিভাবে এটা পোড়ানোর জন্য রেডি করব। তো এখন তো কলা পাতা নেই, যারা গ্রাম থেকে শহরে থাকে তারা এই জিনিসটা কিন্তু অবশ্যই ফলো করতে পারেন। বিনা কুকার, বিনা কলা পাতা খুব ভালোভাবে পোড়ানো যাবে। অবশ্যই এই টিপসটা ফলো করবেন। আমি যেইভাবে রেডি করে নিয়েছি এইভাবে রেডি করে নেবেন। এবার মন্ডটা দিয়ে দেব এর উপরে। সাবধানে মন্ডটা দিয়ে দিতে হবে, এটা গরম থাকবে, অবশ্যই সাবধানে করতে হবে। মন্ডটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে সেট করে নেব। এটা রেডি হয়ে গেছে একদম। ওপর থেকে আরও কিছুটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে সেট করে নেব।
করে একদম সেট করে নিয়েছি। এটা এবার পোড়ানোর জন্য রেডি। গ্যাস অন করে নিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে দেব। আমি এইখানে 25 মিনিট করে সেট করেছি। 25 মিনিট এক পিঠ করব। 25 মিনিট পরে আবার পাল্টে দিলাম অপর পিঠটা পোড়ানোর জন্য। তো এইখানে দেখুন আমি অপর পিঠটা উল্টে দিয়েছি একটা কড়ার মধ্যে। এবার কড়াটা আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। ওপর থেকে ওই গরম কড়াটা আবার ঢাকা দিয়ে দেব। আবার 25 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 25 মিনিট পরে ফিরে আসছি। 25 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এটা একটা প্লেটের মধ্যে এবার নিয়ে নেব। এবারে এখানে একটু ঠান্ডা হয়ে গেলে ওপর থেকে অ্যালুমিনিয়ামের ফয়েলটা খুলে নেব। ভেতরটা কেমন হয়েছে সেটা দেখার জন্য অবশ্যই দেখতে থাকুন। যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওতে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট খুব দরকার। এটা এবার খুলে দেখে নেব। এটা খুব গরম অবস্থায় খোলা যাবে না, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরেই খুলবেন, অনায়াসে খুলে আসবে। আর এটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে নেওয়ার পরে দেখতে এইরকম হয়েছে। তো এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। আর এটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে তারপরে কাটবেন, তখন কিন্তু খুব ভালো করে কাটা যাবে। এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।